আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো যে কিভাবে উইন্ডোজ 10 মেশিনে আমরা একটা স্ট্যান্ডার্ড ইউজার তৈরি করতে পারি। তো যে ইউজার কোনো প্রোগ্রাম ইনস্টল করতে পারবে না, কোনো প্রোগ্রাম রিমুভ করতে পারবে না, এরকম একটা ইউজার আমরা ক্রিয়েট করব। প্রথমে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে অ্যাকাউন্টস, এখান থেকে ফ্যামিলি এন্ড আদার্স ইউজার্স, এখান থেকে অ্যাড সামওয়ান এলস টু দা পিসি। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। তো এখানে আমরা যে ইউজার চাচ্ছি ইউজার একটা নাম দেব, যেমন ইউজারের নাম দেব আমি জুয়েল, পাসওয়ার্ড দেব এখানে তিনটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথমেই হোয়াটস ইউর ফার্স্ট পেট নেম, এখানে দিচ্ছি আমি টম। এরপর সিটি, এটা আমি দিচ্ছি ঢাকা। এটা আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। চাইল্ডহুড নিকনেম, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নেক্সট, আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই ইউজারের টাইপটা দেখব, যেখানে আমরা স্ট্যান্ডার্ড ইউজার হিসেবে এটাকে ক্রিয়েট করেছি। যদি আমরা চাই এটাকে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি। তো আমি স্ট্যান্ডার্ড ইউজার হিসেবে এটাকে রাখছি। ওকে। তো এখন আমি এই নতুন ইউজারে লগ ইন করবো। জুয়েল নামে যে ইউজার ক্রিয়েট করলাম সেই ইউজার দিয়ে আমি এটাকে লগ ইন করবো। এখন যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দেব। এখানে কিছুক্ষণ সময় নেবে নতুন ডেস্কটপ ক্রিয়েট হইতে। অ্যাকসেপ্ট করব। এখানে ব্রাউজারটা আমি কেটে দিচ্ছি। তো এখানে আমি দেখবো কোনো একটা প্রোগ্রাম ডিলিট করার চেষ্টা করব। কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল প্যানেল ওপেন করছি। এখানে প্রোগ্রামস এন্ড ফিচার, এখান থেকে আমি এনিডেক্সটা মুভ করার চেষ্টা করব। কন্টিনিউ। তো এটা করতে গেলে আমার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা লাগবে। এই ইউজার অ্যাডমিনিস্ট্রেটরের হেল্প ছাড়া কোনো প্রোগ্রাম ইনস্টল বা রিমুভ করতে পারবে না। তো এখন যদি আমি অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ডটা দেই তাহলে এই প্রোগ্রামটা রিমুভ করা সম্ভব হবে। তো আমার ইউজারটা হচ্ছে এই ইউজার, এটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। তো এটার পাসওয়ার্ডটা আমি দেব। তো এখন আমার এই রেক্সটা আমি এখন আনইনস্টল করতে পারবো।
অ্যাডমিনিস্ট্রেটরের হেল্প ছাড়া এটা কোনোভাবেই আনইনস্টল করা সম্ভব না। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজারের বৈশিষ্ট্য। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।